খাতুনে জান্নাত হযরত ফাতেমা যেদিন ইন্তেকাল হয়ে গেছে, আম্মা জান ফাতেমা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নাজারি করে কাঁদতে থাকে। কারণ আমার নবী দয়ার নবীর আদরের বেটি ফাতেমা, যে ফাতেমাকে আল্লাহ নবী যখন কোন জায়গায় যেতেন আম্মা জান ফাতেমার সঙ্গে দেখা না করে যেতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন ওখানে ফিরতেন আল্লাহ নবী দয়ার নবী আমার হযরত ফাতেমার সঙ্গে দেখা না করে ঘরে আসতেন না। আল্লাহ নবী দয়ার নবী এতটা প্রিয় করতেন। হযরত ফাতেমা তো জাহরা হলেন নূরের টুকরি, আমার নবী পাকের কলিজার টুকরি মামা। তাই হযরত আলী নাজারি করে কাঁদতে লাগে। তাই বিবির ওসিয়াত মানতে হলে শের খোদা হুজুর আমার ফাতেমা তো জাহরাকে গোসল দিয়ে কাফন পরিয়ে হযরত আলী হুজুর আমার বিশিষ্ট কয়েকজন সাহাবীকে ডাকলেন। কেউ জানতে পারলেন না। ও ভাইরা, ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাশ মুবারকটা নিয়ে ময়দানে রাতের অন্ধকারে জানাজা সম্পন্ন করে জান্নাতুল বাকি কবরস্থানের ধারে নিয়ে গেলেন। ও ভাইজানেরা, ফাতেমা তো জাহরা কেন তিনি বললেন আমাকে রাতের অন্ধকারে আমাকে কবরস্থ করবে, আর আমার কবর এমন ভাবে কবরস্থ করবে আমার কবরটা যেন কেউ নিশানা না করতে পারে। আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বলেছিলেন? এই জন্যই বলেছিলেন খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা। এই জন্যই বলেছিলেন যে আমি ইন্তেকাল হয়ে গেলে আজ যদি মদিনার মানুষেরা জানতে পারে আমি ফাতেমা ইন্তেকাল হয়ে গেছি, মদিনার মেয়েরা ছুটে ছুটে আসবে আমি ফাতেমাকে দেখার জন্য। খাতুনে জান্নাতে ফাতেমা তো জাহরাকে শেষবারের মতো দেখার জন্য মা বোনেরা ছুটে আসবে না কি বাবা? ছুটে আসবে, তাই যাতে তারা জানতে না পারে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আম্মা জান হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য তিনি নিষেধ করেছিলেন যে আমি ফাতেমা আমার লাশ মুবারকটা দেখবে, আমার দেহটা দেখবে। ওই সমস্ত মদিনার মায়েরা বোনেরা তারা কিনা এই মদিনা শরীফে একে অপরকে বলতে থাকবে রাসূলুল্লাহর বেটি ফাতেমা এত লম্বা ছিল, এত এরকম চেহারা ছিল, এরকম লম্বা ছিল না, খাটো ছিল। এই নিয়ে তারা গবেষণা করবে। আমি ফাতেমা তো জাহরা আমার যখন আল্লাহর দরবারে যেতে হবে পর্দা নিয়ে যখন আমার আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে আমি ফাতেমা জবাব দিতে পারবো না, আমি ধরা পড়ে যাব। তাই ফাতেমা তো জাহরা কেমন পর্দা করেছিলেন, আল্লাহকে কতটা ভয় করেছিলেন। হযরত ফাতেমা তো জাহরা আম্মা জানের লাশ মুবারকটা নিয়ে কবরের সামনে পৌঁছে গেলেন। জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান, ওই জান্নাতুল বাকিতে দাফন করার আগে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী, প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু যার গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কবরের দিকে তাকিয়ে কবরকে সম্বোধন করে বলেছিলেন, এ কবর আজকে তোমার ভিতরে কার দেওয়া হচ্ছে তুমি কি পরিচয়টা জানো? এ কবর তুমি কি পরিচয়টা জানো? ইনি অন্য কেউ হলেন, ইনি হলেন জান্নাতে যুবকদের জন্য যারা সরদার হবেন সেই হাসান হুসাইনেরা আম্মা জান।
কবর পরিচয়টা শুনে নাও, আজকে তোমার মুখে কার দেওয়া হচ্ছে। এই কবর তুমি শুনে রেখে দাও, আরো পরিচয়টা তুমি নিয়ে নাও। কবর তুমি জানো বেয়াদবি করবে না, এ কবর ইনি কে শুনে রেখে দাও, ইনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা। এই কবর আরো পরিচয় শুনে নাও, ইনি হলেন খাতুনে জান্নাত। জান্নাতে যত নারী জাতিরা প্রবেশ করবে, ওই জান্নাতে নারীদের সরদারিনী। জোরে বলো, জান্নাতে নারীদের সরদারিনী হবে। কবর তুমি শুনে রেখে দাও, সবথেকে বড় পরিচয় হলো উনি অন্য কেউ নন, উনি হলেন আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা। যদি হবে না সুবহানাল্লাহ। ও মায়েরা, আমার আল্লাহ পাক কবরের মাটির জবানকে খুলে দিলেন। আল্লাহ পাক কবরের মাটির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই কবরের ভিতর থেকে, মাটির ভিতর থেকে আওয়াজ আসে, আবু জার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কবর কারোর চিনি না, আমি কবর কারোর চিনি না, আমাকে কোনো পরিচয় দিয়ে লাভ হবে না। খাতুনে জান্নাত বলে চিনি না, হাসান হোসেনের আম্মা জান বলে চিনি না, আখিরি পয়গম্বরের কন্যা বলে আমি কবর চিনি না। আমি কবর তাকে চিনি যিনি দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করে, আল্লাহকে রাজি করে, আখিরি নবীর মহব্বত ভালোবাসা দিয়ে আমি কবর আমার কাছে আসবে, আমার আল্লাহ পাক জানাকে কবুল করে নেবে। আমি কবর আমার আল্লাহ যেটা নির্দেশ দিবেন আমি সেটাই পালন করব। এই আবু জার কোনো পরিচয় দিয়ে লাভ হবে না। আমি কবরটাকে চিনি যিনি আমার আল্লাহর হয়ে যাবে। কার কবরের ভিতর থেকে আওয়াজ আসছে? খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরার কবরের ভিতর থেকে। তবে এ থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে কি হবে না? শিক্ষা নিতে হবে না? ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, পর্দারে সিনা মায়েরা বোনেরা, ও আমার মায়েরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন। আল্লাহকে কতটা ভয় করেছিলেন, তাদের দেখে আমি আপনি কতটুকু শিক্ষা নেবেন। জীবনে পারবো না, কিন্তু তাদের আদর্শকে তো মানতে হবে, ঠিক না বল? সাহাবীরা যা ইবাদত করেছেন, তাবিগণেরা সেই ইবাদত করতে পারে নাই, কেননা সাহাবীদের মর্যাদা আল্লাহ পাকের দরবারে সব থেকে উচ্চ স্থান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার নবীর উম্মত উম্মতীদের মধ্যে সব থেকে উচ্চ মর্যাদা আল্লাহ পাক সাহাবীগণদিগকে আল্লাহ দান করবেন, আমার নবী সাহাবীদের দান করবেন। কিন্তু এই সাহাবীদের মধ্যেও আমার আল্লাহর উচ্চ মর্যাদা দান করবেন, যেমন কিনা আমার নবী পাক যিনি সঙ্গী সাথী হয়ে আছেন, কিয়ামতের দিনেও আমার নবীর সঙ্গে থাকবেন, জান্নাতের ভিতরে একসঙ্গে থাকবেন। যেখানে আমার নবী হায়াতে জিন্দেগিতে জানিয়ে দিয়ে চলে গেছেন, এই আমার সাহাবীরা শুনে রেখে দাও, এই আমার উম্মত উম্মতীরা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল জানিয়ে দিলাম, আমার সিদ্দিক আকবর আবু বকরকে আমি বড় প্রিয় করি, আবু বকরকে আমি বড় ভালোবাসি। আমার আল্লাহ পাক আমার আবু বকরকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সাহাবীরা শুনে রেখে দাও, আমি
আমি নবী জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ আমার হিজরতের সাথী আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ আমি যেখানে থাকবো আমার আবু বকর সেখানে থাকবে। আল্লাহ নবী বলেছেন যারা আমার আবু বকরের আদর্শ মেনে চলবে, যারা আমার আবু বকরকে মহব্বত করবে, আবু বকরের আদর্শ মেনে চলবে, আমার প্রিয় সাহাবী আবু বকরের সঙ্গে হাসর হয়ে যাবে। আমি নবী জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার এই উম্মতি দিগকে আমি আল্লাহর দরবারে সুপারিশ করিয়ে নিয়ে আমি আমার আবু বকরের সঙ্গে করে শুধু নিয়ে যাব না, আমার আল্লাহ পাক যাদেরকে কবুল করে নিয়ে আমার খাঁটি উম্মত উম্মতি হয়ে আমার সুপারিশ শাফাত পেয়ে যাবে। আল্লাহ নবী বলেন আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। এই জন্য তো 10 জন সাহাবী জীবদ্দশাতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। প্রথম নম্বরে সিদ্দিক আকবর হযরত আবু বকর, জোরে বলো। হযরত আবু বকর কোথায় আছেন? আমার নবীর পাশে আজও শুয়ে আছেন, ঠিক না ভুল? হযরত আবু বকরের পাশে কে শুয়ে আছেন? আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী। দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের নির্দেশে জান্নাতি ঘোষণা করেছেন হযরত ওমরকে। সেই হযরত ওমর হযরত আবু বকরের পাশেই ঘুমাচ্ছেন, জোরে বলো। সাহাবীদের মধ্যেও সমস্ত সাহাবীরা জান্নাতি, কিন্তু সাহাবীদের মধ্যে আমার নবীর অতি প্রিয় সাহাবী আছে, আছে না নাই? তাই সাহাবীরা যে ইবাদত করেছেন আমি তাবিঈনগণেরা করতে পারেন নাই, কিন্তু তাদের আদর্শকে পরিপূর্ণভাবে মেনেছিলেন বলে আল্লাহ কবুল করেছেন, ঠিক কিনা? ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, কেন রাই দুনিয়া জমিনে নিজেরা একটুখানি চিন্তা করো, আমরা কার অনুসরণ করে চলছি একটুখানি নিজেরা চিন্তা করো। দুনিয়া বিলোপের জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য দুনিয়াকে বেশি মহব্বত করছি না। যারা আখিরাতের মানুষ হয়ে গেছেন, আল্লাহকে পেয়ে গেছেন, তাদের আদর্শের দিকে ফলো করছি। এটা একটু নিজেরাই ভাবুন, নিজেরাই চিন্তা করুন, সব পরিষ্কার হয়ে যাবে। কেননা ধৈর্য নাই, আল্লাহর ইবাদত করব সেই ধৈর্য নাই, ঠিক না ভুল? মসজিদে যাব, নামাজ পড়ব, কিন্তু নামাজের মধ্যেও অধৈর্য, নামাজের মধ্যেও ধৈর্য নাই। আমি আপনাদের বলি না, আমি সকলকে বলি না, যাদের মধ্যে ধৈর্য নাই আমি তাদের কি বলছে? এ ভাই জানেন আজকে মিলাদ মাহফিল হচ্ছে, এখানে বসবো, আল্লাহ জান্নাতি বাগানে বসবো, দুনিয়ার কথা খেয়াল করবো কিভাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কথা খেয়াল থাকবে না যদি আমি আপনি পরিপূর্ণ নিয়ত করে এখানে বসে আল্লাহ জিকির করে আল্লাহ সন্তুষ্ট লাভ করার জন্য যদি বসে, নিশ্চিত আল্লাহ পাক আপনাকে আমাকে এই জান্নাতি বাগানের ভিতরে আমার আল্লাহ শুধুই বসিয়ে রাখবেন না, আমি আপনি আমার আল্লাহর দেওয়ানা হয়ে যাব। পাচ্ছি হতে? তাহলে ভাবতে হবে, কেন আল্লাহর ভয় আসছে না, কেন দুনিয়া আমাকে টানছে, কেন আমি আপনি আল্লাহর হুকুম ফরজে আইনগুলো ত্যাগ করছি? ভাবতে হবে শয়তান আমাকে ধোঁকা দিয়ে দুনিয়ার মধ্যে ডুবিয়ে দিয়েছে, তাই আল্লাহর ভয় আসছে না। আর আল্লাহর ভয় যদি না আসে তাহলে ভাবতে হবে আপনার আমার ঈমানটা দুর্বল হয়ে গেছে, ঠিক না ভুল? এই দুর্বল হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে এই ঈমান যখন তখন চলে যেতে পারে, আল্লাহ না করুন। শয়তান যদি একবার গ্রাস পাকড়াও করে ফেলেছে, আল্লাহর ভয় বলে আর কিছু থাকবে না, তখন ভুলে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া
تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, এই আমার বান্দা বান্দিরা তোমরা আমার জিকির করো, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার জিকির করো, তোমরা আমার কোরআন তেলাওয়াত করো। زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনকে মজবুত করে ধরে, যারা আমার কোরআনকে তেলাওয়াত করে, আল্লাহ বলেন যারা আমার কোরআন তেলাওয়াত শুনে, আমার আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার আল্লাহ তাদের ঈমানকে আমার আল্লাহ মজবুত তাজা করে দিয়ে থাকে। কোরআন পড়ার সময় পাই না, জিকির করার সময় পাই না। আজকে একটু মৌকা মিলেছে, এই আটপুকুর গ্রামে আজ ইসলামের সব হচ্ছে, ঘরেতে আছি, সেরকম ঠান্ডাও নয়, ঠিক কিনা বলেন? ঠান্ডা নাই। এ মুসলমান, একটু কি নবীর মহব্বতে আসা যায় না? একটু কি কোরআনের মহব্বতে আসা যায় না? কেননা আজকে মাহফিলটা হয়তো আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক না ভুল? কেননা বাবা, আমি আপনি খান থেকে ঘরে চলে যাব, গ্রান্টেড কেউ দিতে পারবো না, ঠিক না বলেন? কেননা মউত আপনাকে আমাকে তাড়িয়ে আনছে, সময় হয়ে গেলে মালাকুল মউত সাক্ষাৎ করবে, তখন আর কোনো অজুহাত চলবে না যে আজরাইল আমার অনেক কাজ বাকি আছে, আমাকে একটু সময় দেওয়া হোক। হবে? হবে না। সাদ্দাত বলেছিল আমাকে একটু সাদের ঘরটা দেখতে দাও, আমি বড় আশা করে করেছি। কি বাবা দেখতে পেয়েছিল? পাইনি। সাদ্দাত অনেক আল্লাহর বিরুদ্ধে চলেছিল, অনেক জুলুম করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল। এই জন্যই দুনিয়ার জমিন, এই জন্যই আল্লাহ পাঠিয়ে দিয়েছিল এটা পরীক্ষার জায়গা। মুসলমান, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ পাক অর্থ কেড়ে নিয়ে পরীক্ষা করেন, আল্লাহ পাক আপনার আমার শক্তি দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ পাক আপনাকে আমাকে অসুস্থ করে পরীক্ষা করেন, আল্লাহ আপনাকে আমাকে রাজা বাদশাহ নেতা মন্ত্রী করে পরীক্ষা করেন। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফকির করে পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? এই পরীক্ষা হলো দুনিয়ার জায়গা, হলো বাবা পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে যিনি উত্তীর্ণ হতে পারবেন, জানিরা উত্তীর্ণ হতে গেলে আগে আপনার আমার সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, সবর করতে হবে, ধৈর্য থাকতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে, ঠিক কিনা বলেন? কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, বান্দা বান্দি তোমরা কখনোই আমার কোন বান্দার উপরে তাওয়াক্কুল করো না, ভরসা যদি করতে হয় আমার উপরে ভরসা করো। বলেন আমি যে কথাগুলো বলছি এগুলো আমরা মজবুত আছি না? আছি কিনা বলেন? না এর বিপরীত? আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে তুমি ভয় করো না, আমাকে পেতে গিয়ে যতই তোমার কষ্ট নেমে আসুক না কেন, যতই তুমি কষ্টের মধ্যে পড়ে যাও না কেন, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম দুনিয়ার মানুষকে তুমি ভয় পাবে না, আমাকে ভয় করবে, আমার কাছে সাহায্য চাইবে। আল্লাহ বলেন যে বান্দা যে বান্দি আমার কাছে সাহায্য চায়, আমাকে ভয় করে, ইত্তাকুল্লাহ, যারা আমাকে অন্তর থেকে ভয় করে, আমার আল্লাহ
পাক জানিয়ে দিয়েছেন যে বান্দা আমাকে ভয় করে আমার কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন আমি অবশ্যই তাকে সাহায্য করি। আমি আপনি দুনিয়ার জমিনে আল্লাহকে কতটা ভয় করি? ও ভাইরা, মুরব্বী, আব্বা জানেরা, মরতে তো একদিন হবে, কিন্তু মৃত্যু যেন আপনার আমার আখিরাতের জন্য যেন বিফল না হয়ে যায়, এটা সব সময় মনে রাখবেন। কেননা আল্লাহ জানিয়ে দিয়েছেন মৃত্যু হয়ে যাবে, আর দ্বিতীয়বার মৃত্যু হবে না। তুমি আর দ্বিতীয়বার হায়াত চাইলে আর হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মওতের পেয়ালা চাখতে হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর যদি তুমি মৃত্যুর কামনা করো, মৃত্যু আর তোমার দ্বিতীয়বার হবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কেননা দুনিয়াটা হলো আখিরাতের বাগান। দুনিয়ায় যে আমাকে ভুলে যাবে, আমি কঠিন দিনে আখিরাতের দিন আমি তাকে ভুলে যাব, আমি তাকে ভুলে যাব। আমার রহমত, আমার দয়া তার উপরে পড়বে না। এ মুসলমান, তাই মাঘে শাবান চাঁদ বড় সুযোগ। এই পবিত্র মাসে আল্লাহর কাছে আমরা তওবা করে নেই, আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে, আমার আল্লাহ আমি আর 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করব না। আল্লাহ আপনি আমাকে নামাজি বানিয়ে নিন। আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা হিসাবে, বান্দি হিসাবে কবুল করুন। আল্লাহ আমি যখন ইবাদত করব, আমি যখন আপনার জিকির করব, আল্লাহ আমার জিকির, আমার ইবাদত যেন আপনার দরবারে কবুল হয়। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী, জানেরা, আজকে এই জান্নাতি বাগানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনাকে আমাকে ঘরে দিতে হবে। কেননা ইমামে আযম আবু হানিফার মতো মানুষ এত ইবাদত করেছেন, এত কোরআন তেলাওয়াত করেছেন, তথাপিও তিনি মওতের আগ পর্যন্ত বলতে পারেননি আমি নু'মান বিন সাবিত যখন কবরে চলে যাব, আমি ইমামে আযম আমাকে আমার আল্লাহ কবুল করবেন কিনা। যদি কবুল না করে, আমার ইবাদত, আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ যদি বলে নু'মান তোমার ইবাদত আমার দরবারে কবুল হয় নাই, কি ইবাদত আমরা করেছি? বেশি নামাজ পড়ে ফেলেছি, হজ করেছি, হাজী সাহেব হয়েছি, বড় আলেম হয়েছি, বড় হাফেজ হয়েছি। যদি আপনার আমার ভিতরে অহংকার তৈরি হয়ে যায়, যদি আপনার আমার ভিতরে চিন্তা আসে আমি বড় হাজী সাহেব, আমি বড় আলেম মানুষ, আমার মুরব্বী, আপনারা আমি যা কোরআন পড়ি এরকম কেউ পড়ে না, আমি যা ইবাদত করি এরকম কেউ করে না। যদি এই ফকর যদি আপনার আমার ভিতরে তৈরি হয়, ও ভাইরা, আল্লাহর দরবারে কি মর্যাদা পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে না? না না না, পাওয়া যাবে না। সবাই আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করতে হবে। আপনি খানায় কাবা তওয়াফ করেছেন, আল্লাহর কাবা তওয়াফ করেছেন, আপনার ভিতরে তাই থাকবে যে কাবা আমি তওয়াফ করেছি, এই কাবা আল্লাহর ঘর, সেই কাবার মালিক যিনি, তিনি যেন আমাকে কবুল করে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যখন ঘরে ফিরবো আমার এই নিয়ত থাকবে আমি যেন আমার আল্লাহর জিকির করতে পারি, কাবার মর্যাদা দিতে পারি। আল্লাহ নবী, দয়া নবী রওজা পাক, আমার নবী পাকের রওজা পাক জিয়ারত করেছি, যে নবীকে ভালোবেসে নবীকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবা
নবীর মাজারের সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছি। আল্লাহ নবী দয়াল নবী বলছেন মান যারানি কবরি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহ নবী বলেন যে আমার কবরটা জিয়ারত করলো সে যেন আমাকে জীবিত অবস্থায় যেন জিয়ারত করলো, সে যেন আমাকে মৃত বলে না মনে করে, আমার সঙ্গে যেন জীবন দশাতে যেন সাক্ষাৎ মোলাকাত হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তার জন্য আমার সুপারিশ করাটা আল্লাহ দরবারে ওয়াজিব হয়ে যাবে। মুসলমান নবীর রওজা জিয়ারত করে চলে আসলাম, আপনাকে আমাকে এই নিয়ত করতে হবে আল্লাহ মরণের আগ পর্যন্ত আমি যেন সেই নবীর আদর্শের উপরে থাকতে পারি। আমি হজ করেছি, কাবা তওয়াফ করেছি, এই ফখরে অহংকার যেন আমার মধ্যে না থাকে, এবং আমি আবার সংসারের মধ্যে গিয়ে যেন আপনাকে না ভুলে যাই। আল্লাহ আপনি আমাকে কবুল করুন, আমি যেন দিনের সঙ্গে সঠিকভাবে দুনিয়া করতে পারি। এই নিয়তটা করতে হবে। আপনি আমি আলেম হয়েছি এই নিয়ত থাকতে হবে আল্লাহ আমি যেন দিনের খিদমত করতে পারি, নসিহত করব, সেই নসিহতের উপরে আমি যেন চলতে পারি। ঠিক কিনা বলেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছে, আল্লাহ বলেন তুমি নিজে সৎ কাজ করো, তারপরে অপরকে সৎ কাজের আদেশ করো। ঠিক না বল? আল্লাহ বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি নিজে অসৎ কাজ থেকে বিরত থাকো, অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলো। সংক্ষেপ আলোচনা আমি আপনাদের বলতে চাই, যারা এখনো নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ও ভাইরা বোনেরা, পর্দার আড়াল দিয়ে নসিহত শুনছেন, ঘরেতে আপনারা আদবের সঙ্গে থাকবেন, পর্দার সঙ্গে থাকবেন। আর কিনা আল্লাহর হুকুম নামাজটা আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। নিসফু শাবান, শাবান চাঁদের 14 তারিখ দিন যে রাতটা হবে ওই রাতটাকে বেছে নেবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ পাক বছরে কয়েকটি রাত বরকতপূর্ণ রাত আল্লাহ নাযিল করেছেন, তার মধ্যে শাবান চাঁদে একটা রাত আছে লাইলাতুল বারাতের রাত। এই রাতটাকে জেগে ইবাদত করার চেষ্টা করবেন। এই রাত আমার আল্লাহ হাজার রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবে। মাহে রমাদান আল্লাহ পাক বিজয় রাতের মধ্যে 5টা বিজয়, এই 5টা বিজয় রাতের মধ্যে একটা রাতকে আল্লাহ পাক বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি, আমার আল্লাহ পাক জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন নিশ্চয় আমি নাযিল করেছি কদরের রাত। আমার আল্লাহ বলেন ওই লাইলাতুল কদরের রাতকে আমার আল্লাহ পাক 1000 রাত ইবাদতের সওয়াব আল্লাহ দান করবে। নিয়ত করুন, আল্লাহ আমাদের জন্য হায়াত দারাজ করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহে শাবান চাঁদের গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদত করে মাহে রমাদান আল্লাহ যেন আমাদের নসিবে দান করেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন।
আমি যতটুকু আলোচনা রেখেছি আপনাদের ভাইয়ের মতো, সন্তানের মতো। ভাষাগত দিক দিয়ে যদি কেউ ব্যথা পান ক্ষমা করবেন। যতটুকু বলেছি আল্লাহ পাক আগে আমাকে, তারপরে আপনাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক